এক্সারসাইজ 4.4 ইয়ার 1 নম্বর গণিত বিলাক কৰিম কৈছে তলৰ দ্বিঘাত সমীকৰণ বোৰৰ মূলবোৰৰ প্ৰকৃতি নিৰ্ণয় কৰা। মূলবোৰৰ কি নিৰ্ণয় কৰিব লাগিব? প্ৰকৃতি। আৰু কৈছে যদি বাস্তৱ মূল থাকে তেন্তে সেইবোৰ উলিওৱা। অৰ্থাৎ বাস্তৱ মূল যদি থাকে তাহলে কেতিয়া বাস্তৱ মূল থাকিব কি না থাকিব এইটো কেনেকৈ বাহিৰ কৰা যায় তোমালোক চোৱা, মই অলপ আলোচনা কৰি আছো। ধৰা এডাল সমীকৰণ দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 ইয়ার মূল নির্ণয় করার দ্বিঘাত সূত্র তোমালোক জানা x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি² মাইনাস 4ac বাই 2a। ইয়াতে তোমালোক চোৱা রুট ওভার বি² মাইনাস 4ac আছে, রুট ওভার বি² মাইনাস 4ac। এই রুটর ভিতৰত থকা বি² মাইনাস 4ac টো চোৱা। এই বি² মাইনাস 4ac টো যদি গ্রেটার দেন 0 হয়, যদি গ্রেটার দেন 0 হয় তেনেহলে গ্রেটার দেন 0 মানে 1 2 3 4 5 এনেকুৱা সংখ্যা থাকিব। যদি থাকে তেনেহলে তোমালোক এই সমীকৰণটোৰ দুডাল পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বাস্তৱ মূল পাবা, বাস্তৱ মূল পোৱা যাব। আর যদি বি² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তেনেহলে এইটো 0 হৈ যাব, 0 হৈ যাব। 0 হলে মানটো হ'ব মাইনাস বি বাই 2a। তেতিয়া সমান সমান দুটা মূল পোৱা যাব, অর্থাৎ মাইনাস বি বাই 2a আৰু মাইনাস বি বাই 2a। কিন্তু যদি বি² মাইনাস 4ac লেস দেন 0 হয় তেতিয়া তেতিয়া ইয়াতে মাইনাস হৈ যাব। মাইনাস রুট ওভার মাইনাস যিকোনো সংখ্যা যদি হয় এইটো ডিফাইন্ড করা না যায়, সংজ্ঞায়িত করা না যায়। গতিকে তেতিয়া এক্সৰ মান কোনো বাস্তৱ মূল পোৱা না যাব, কেতিয়াও এক্সৰ বাস্তৱ মান পোৱা না যায়। গতিকে সমীকৰণটোৰ বাস্তৱ মূল পোৱা না যাব। তোমালোকৰ চোৱা বাস্তৱ মূল পোৱাৰ কাৰণে বি² মাইনাস 4ac এই বি² মাইনাস 4ac ওপৰত বাস্তৱ মূলৰ প্ৰকৃতিবোৰ নিৰ্ভৰ কৰে, মূলবোৰ নিৰ্ণয় কৰি আছে। গতিকে এই যে বি² মাইনাস 4ac এইটোক হে কোৱা হয় ভেদ নিৰূপক বুলি কোৱা হয় বা বিবেচিকা বুলিও কেতিয়াও কোৱা হয় এই সমীকৰণটোৰ। চোৱা মই এইবিলাক অলপ লিখি ৰাখিছোঁ, ইয়াতে লিখি ৰাখিছোঁ। চোৱা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকৰণৰ দুটা স্পষ্ট ভিন্ন বাস্তৱ মূল থাকিব যদি বি² মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। এইখিনি বি² মাইনাস 4ac গ্রেটার দেন 0 যদি হয় তেনেহলে বাস্তৱ মূল থাকিব আর দুটা ভিন্ন ভিন্ন বেলেগ বেলেগ মূল থাকিব যদি গ্রেটার দেন 0 হয় বি² মাইনাস 4ac। আর যদি বি² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তেতিয়া দুডাল সমান মূল থাকিব, সমান বাস্তৱ মূল পোৱা যাব যদি বি² মাইনাস 4ac ইকুয়াল 0 হয়। আর যদি বি² মাইনাস 4ac লেস দেন 0 হয় তেতিয়া কোনো বাস্তৱ মূল না থাকিব, কোনো বাস্তৱ মূল না থাকিব। এতিয়া চোৱা যেহেতু বি² মাইনাস 4ac টোৱে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকৰণটোৰ বাস্তৱ মূল থকা বা নথকাটো নিৰ্ণয় কৰে। বি² মাইনাস 4ac কি কৰে এই সমীকৰণটোৰ মূল থাকিব কি না থাকিব এইটো নিৰ্ণয় কৰে। হে বি² মাইনাস 4ac কি কোৱা হয় দ্বিঘাত সমীকৰণটোৰ বিবেচিকা নাইবা ভেদ নিৰূপক বুলি কোৱা হয়, বিবেচিকা নাইবা ভেদ নিৰূপক বুলি কোৱা হয়। এইখিনি তোমালোকৰ মনত ৰখা লাগিব। যদি মনত থাকে তেন্তে আমি 4.4 গণিতবিলাক কৰিম। এতিয়া 1 নম্বৰ গণিতটো চোৱা। এইটো ইয়াতে প্ৰথমে আমি মূলবোৰৰ প্ৰকৃতি নিৰ্ণয় কৰিম। তাৰ কাৰণে চোৱা মই ইয়াতে লিখি ৰাখিলোঁ a ইকুয়াল টু কি হ'ব 2 হ'ব আৰু b ইকুয়াল টু মাইনাস 3 c ইকুয়াল টু 5 হ'ব। যদি হয় তেনেহলে যিটো ভেদ নিৰূপক দি আছে ইয়াতে ভেদ নিৰূপক, এই ভেদ নিৰূপকটো বাহিৰ কৰা কোনটো বি² মাইনাস 4ac এইটো বাহিৰ কৰিলেই আমি মূলবোৰৰ প্ৰকৃতি পাই যাম। ইয়াতে b মানে আছে মাইনাস 3 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a মানে আছে 2 ইন্টু c মানে দিয়ে আছে 5। এইটো হ'ব প্লাস 9 3 স্কয়ার মানে মাইনাস 3 স্কয়ার মানে মাইনাস মাইনাস প্লাস 3 গুণ 9 হ'ব। আর এইটো হ'ব মাইনাস পূরণ করে দিয়া 4 2 গুণ 8 5 8 গুণ 40 হ'ব, বিয়োগ করলে হ'ব মাইনাস 31। ঋণাত্মক আহি গৈছে লেস দেন 0, যেহেতু লেস দেন 0 তেনেহলে ইয়ার কোনো বাস্তৱ মূল না থাকে। লিখিবা এতেকে ইয়ার বা সমীকৰণটোৰ কোনো বাস্তৱ মূল
না থাকে বা নাই, বাস্তৱ মূল না থাকে বা এই সমীকৰণটোৰ কোনো বাস্তৱ মূল নাই। এনসার। এতিয়া 2 নম্বৰটো দি আছে 3x² - 4 √3x + 4। ইয়াত a = হ'ব 3 আৰু 3 হ'ব, b = হ'ব -4 √3 আৰু c = হ'ব 4। যদি আনি কোৱা হয় তেনেহ'লে আমি বাহিৰ কৰিম b² - 4ac ইকুয়াল b মানে দি আছে -4 √3, এটোর হ'ব হোল স্কয়ার -4 এই যে 4ac, a মানে দি আছে 3 * c মানে দি আছে 4 ইকুয়াল এইটো চোৱা। এইটো কৰিলে কি হ'ব? এইটো হ'ব 4 গুণ 16 আৰু 3 আছে, এইটো হ'ব 48 হ'ব, মাইনাস এইটো হ'ব 4 3 গুণ 12 12 হ'ব, 4 12 গুণ 48 হ'ব ইকুয়াল বিয়োগ কৰিলে কি হল 0 হল। অর্থাৎ b² - 4ac = 0। যেতিয়া b² - 4ac = 0 হয় তেতিয়া কি পোৱা যাব? দুডাল সমান বাস্তৱ মূল পোৱা যাব। ইয়াৰ দুডাল সমান বাস্তৱ মূল থাকিব বা আছে। এতিয়া বাস্তৱ মূলটো বাহিৰ কৰিব লাগে, গতিকে তোমালোক লিখিবা x = -b ± √b² - 4ac / 2a or x = এইবিলাকৰ মান বহাই দিয়া, মাইনাস থাকিল। এতিয়া বিৰ মানটো বহোৱা, বিৰ মান কি দিয়া আছে -4 √3, তেনেহ'লে ইয়াতে লিখা -4 √3 থাকিল, তাৰপিছত আছে প্লাস মাইনাস √/b² - 4ac, b² - 4ac ৰ মান হল 0, ইয়াতে লিখা 0, তলত হ'ব 2 * a মানে কি দিয়া আছে? a মানে আছে 3, গতিকে ইয়াতে লিখা 3 or x = তো দাগ টানি দিয়া মাইনাস মাইনাস কি হ'ব প্লাস হয়ে যাব, তারপরে আছে 4 √3, ইয়াতে প্লাস মাইনাস 0 এর বর্গমূল 0 হবে, এটু নিলিখিলেও হয়। তলত আছে 3 2 গুণ 6 6 হয়ে গেল। এতে কটাকটি করা অলপ, এটু হব 3 or x = হল 2 √3/3। এটুই করা যায়, এটু বাস্তব মূল হবে। এনেকুৱা দুটা মূল যেহেতু সমান দি আছে, দুডাল সমান বাস্তব মূল থাকিব, গতিকে x ৰ দুডাল সমান বাস্তব মূল হল 2 √3/3 2 √3/3। এইখিনিকে আকৌ অলপমান কৰা যায়, চোৱা মই কৰি আছো তোমালোক। or x = ওপৰত আছে 2 √3, তলত আছিল 3, এটু চোৱা √3 রে ওপৰত আৰু তলত পূৰণ কৰি দিয়া। or x = তলত হ'ব 3 √3, ওপৰত হ'ব 2 * √3 আর √3 পূৰণ কৰিলে হ'ব এটা 3, এই 3 3 কটাকটি যাব আৰু লগতে থাকিব x = 2/√3, এইটো x ৰ মান পোৱা গ'ল। গতিকে লিখিবা মূল দুডাল হল কি হ'ব 2/√3, 2/√3, দুডাল মূল থাকিব আৰু দুটা মূলে হ'ব সমান। এনসার অর্থাৎ এতে রুট থাকবে, রুট দিয়ে নাই এনসার। এতিয়া 3 নম্বৰ চোৱা, এটু দিছে 2x² - 6x + 3 = 0। ইয়াত a = 2 হ'ব আৰু b = -6 হ'ব আৰু c = হ'ব 3। এতেকে ভেদ নিৰূপক দি আছে, তেনেহ'লে b² - 4ac মান বহাই দিয়া, মান বহালে হ'ব -6, এটুর স্কয়ার -4, a মানে আছে 2 আৰু c মানে আছে 3 ইকুয়াল এটু বর্গ করিলে হ'ব 36 মাইনাস এটু হ'ব 3 2 গুণ 6 4 6 পূরণ করিলে হ'ব 24 ইকুয়াল বিয়োগ করিলে হ'ব 12, যেটো 12 আহি গৈছে। b² - 4ac ৰ মান 12, যেটো শূন্যতকৈ ডাঙৰ গ্ৰেটাৰ দেন 0 আমি লিখিব পাৰোঁ। যেতিয়া গ্ৰেটাৰ দেন 0 থাকিব তেতিয়া কি পোৱা যাব? তেতিয়া ইয়াৰ দুডাল বা ভিন্ন বাস্তৱ মূল পোৱা যাব, বেলেগ বেলেগ দুডাল বাস্তৱ মূল পোৱা যাব। গতিকে লিখে থেকে ইয়াৰ দুডাল ভিন্ন বাস্তৱ মূল থাকিব, দুডাল ভিন্ন বাস্তৱ মূল থাকিব। এতিয়া যি দুডাল ভিন্ন বাস্তৱ মূল আছে সেই বাস্তৱ মূল দুডাল আমি নিৰ্ণয় কৰি আছো। তাৰ কাৰণে লিখে থেকে x =
x ইকুয়াল ফর্মুলাটো দিয়া মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হব 2a অর x ইকুয়াল দাগটানি দিয়া তলত আছে 2 ইন্টু এ এর মানটো আছিল 2 তলত 2 লিখা উপরত মাইনাস এতিয়ে বি মানে আছে মাইনাস 6 লিখি দিয়া প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কি মানে হয়েছে 12 গতিকে এতে 12 লিখা অর এক্স ইকুয়াল তলত হব 4 উপরত মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব 6 আর প্লাস মাইনাস এটু আছে 12 পর যদি রুট ওভার হলনি করা হয় তেনেহলে এইটু হয়ে যাব 12 মানে হল চোয়া 12 মানে হল 4 ইন্টু 3 4 বর্গমূল হয়ে 2 হব আর ভিতর 3 থাকিব অর্থাৎ হব 2 রুট 3 অর x ইকুয়াল ইয়ার 2 আর ইয়ার পড়া এটা 2 কমন ললে ইয়াতে কমন টু লিখা তেনেহলে ইয়াতে থাকিব 3 প্লাস মাইনাস রুট ওভার 3 তলত থাকিব 4 এটা অল্প কটাকটি করে দিয়া 2 হব অর x ইকুয়াল হব 3 প্লাস মাইনাস রুট 3 বাই 2 ইয়াতে 102 ডাল মান আইছে 3 প্লাস রুট 3 বাই 2 আর 3 মাইনাস রুট 3 বাই 2 লিখিলেও হব গতিকে লিখা থেকে মূল দুডাল হল এইটু লিখিলেই হব 3 প্লাস মাইনাস রুট ওভার 3 বাই 2 অ্যান্সার এই দরে করা লাগে এতিয়া 4 নম্বর দিয়ে আছে এ 9x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0 ইয়াত a ইকুয়াল 9 b ইকুয়াল মাইনাস 6 আর c ইকুয়াল 1 এতেকে b স্কয়ার মাইনাস 4ac এতে মান বহাই দিয়া b এর মান আছে মাইনাস 6 এটু হবো মাইনাস 6 এর স্কয়ার তারপরে মাইনাস 4ac 4 ইনটু a মানে আছে 9 আর c মানে 1 और एटू भांगिले हबो प्लस 36 और एटू 4 9 जा 36 বিয়োগ করলে কি হয় 0 আহি গৈছে বি স্কয়ার মাইনাস 4ac এর মান কি হই গল 0 যদি 0 হয় তেনে হলে কি থাকিব দুটা সমান বাস্তব মূল থাকিব গতিকে লিখা ইয়ার মানে সমীকরণ দুডাল সমান বাস্তব মূল থাকিব এডাল অ্যান্সার হয়ে গেল এতিয়া যেহেতু দুডাল বাস্তব মূল আছে তার কারণে মূল দুডাল নির্ণয় করিব লাগিব নির্ণয় করার কারণে তোমালোক ফর্মুলাটো লিখাই আছে ফর্মুলাটো কি আছিল যে সরি x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a और x इक्वल दागटानी दिया 2 इंटू a एर मान दिए 9 तलत 9 लिखा माइनस b सॉरी माइनस b मान আছে 6 এটা 6 বলি লিখা 6 আর আদারটা মাইনাস মানে মাইনাস আছে তার পিছত b মানটো হল মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার এইখিনির মান আইছে 0 গতিকে এতে 0 লিখা और x ইকুয়াল এটু মাইনাস মাইনাস পূরণ করলে হবে প্লাস 6 আর প্লাস মাইনাস এটু বর্গমূল করলে হবে 0 তলদ আছে 9 2 গুণ কি হবে 18 और x ইকুয়াল এটু বাদ দি দিয়া 0 যেহেতু আছে গতিকে হবে 6 বাই 18 এটু অল্প কটাকটি করা কি হবে তিন হলে 3 হবে और x ইকুয়াল টু 1 বাই 3 x এর মান 1 বাই 3 এতে মই লিখিছো যে সমীকরণটো দুডাল সমান বাস্তব মূল থাকিব সমান দুডাল মূল থাকিব গতিকে x এর মান 1 বাই 3 মানে হল মূল দুটা হল 1 বাই 3 আর 1 বাই 3 এতেকে লিখা মূল দুটা হল দুটাই 1 বাই 3 হবো 1 বাই 3 1 বাই 3 যেহেতু সমান মূল দিয়েছে গতিকে 1 বাই 3 আর 1 বাই 3 হবো অ্যান্সার এটু চোয়া এটু হল 5 নম্বর এটু কোশ্চেনটা হল 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 12 ইকুয়াল 0 ইয়াত মই লিখিলো a ইকুয়াল টু কি হবে 3 b ইকুয়াল টু মাইনাস 5 আর c ইকুয়াল টু আছে 12 তেনে হলে আমি এর পড়া ভেদ নিরূপক যেটো দি আছে এটু বাহির কৰিম ভেদ নিরূপক মানে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল b মানে আছে মাইনাস 5 তেনে হলে মাইনাস 5 তার স্কয়ার হবে মাইনাস 4ac 4 থাকিল ইনটু a মানে আছে 3 ইনটু c মানে 12
ইকুয়াল এইটো বর্গ করিলে হব +25 হব আর এইটো মাইনাস পূরণ করিলে চোৱা 3 4 গুণ 12 12 12 পূরণ করিলে 144 और सॉरी इक्वल এইটো বিয়োগ কৰি দিয়া কি হব বিয়োগ কৰিলে 14 পৰা 5 বিয়োগ কৰিলে হব 9 আৰু এইটো 13 পৰা 3 হব 3 পৰা 2 বিয়োগ কৰিলে 1 199 মাইনাস ডাঙৰ আগত মাইনাস আছে সেই মাইনাস 199 হব মাইনাস 191 এইটো যেহেতু মাইনাস আহি গৈছে তেনেহলে 0 তকৈ সৰু হব 0 তকৈ যদি সৰু হয় তেনেহলে ইয়াৰ কোনো বাস্তৱ মূল না থাকে b² - 4ac ৰ মান যদি 0 তকৈ সৰু হয় বা মাইনাস আহি যায় তেনেহলে ইয়াৰ কোনো বাস্তৱ মূল না থাকিব লিখা এতেকে সমীকরণ তোর কোনো বাস্তৱ মূল নাই কোনো বাস্তৱ মূল নাই এই দৰে কৰিবা ইয়াৰ কোনো মূল না থাকিব এনসার এতিয়া নাম্বার 6 এটো কোশ্চেন চোৱা দি আছে x² + x + 1 = 0 ইয়াত মই লিখিলো a = 1 x ৰ আগত 1 আছে b = ইয়াতো 1 আছে 1 আৰু c = 1 1 তিনিটাই 1 দি আছে এতিয়া ভেদ নিৰূপক যেটো দি আছে এটো বাহিৰ কৰা কি আছে b² - 4ac = b মানে 1 তার স্কয়ার -4 থাকে ইনটু a মানে 1 c মানে 1 ইকুয়াল 1 এর স্কয়ার মানে 1 এইটো পূরণ কৰিলে 4 হ'ব বিয়োগ কৰিলে -3 আকৌ ঋণাত্মক আহি গৈছে মাইনাস আহি গৈছে যদি মাইনাস আহে তেন্তে ইয়াৰ কোনো বাস্তৱ মূল না থাকিব এটো লিখা <0 গতিকে আমি লিখিব পাৰো যে সমীকৰণটোৰ কোনো বাস্তৱ মূল নাই এই সমীকৰণটোৰ কোনো বাস্তৱ মূল নাই কিয় নাই কাৰণ b² - 4ac কিমান আহিছে -3 যেটো ঋণাত্মক 0 তকৈ সৰু হলে কোনো বাস্তৱ মূল না থাকিব এনসার এতিয়া নাম্বার 7 টো চোৱা দি আছে x² - 2√2x - 9 ইয়াত a মানে x² আগত যেটো আছে 1 1 b এইটো হ'ব b লিখিছো আৰু c হ'ব -9 ইয়াতে কি তোমালোক লিখা b² - 4ac = b মানে হল -2√2 এইটোৰ স্কয়ার মাইনাস হ'ব 4 ইনটু a মানে 1 আৰু c মানে -9 টো ব্ৰেকেটত লিখা এইটো হ'ব কি এইটো চোৱা 2√2 পূরণ হ'ব 2√2 ইয়াতো মাইনাস আছে ইয়াতো মাইনাস আছে মাইনাস মাইনাস পূরণ কৰি প্লাস হ'ব 2 পূরণ কৰিলে 4 হ'ব আৰু √2 আৰু √2 মানে এটা 2 হ'ব পূরণ কৰিলে হ'ব 8 কিমান হ'ব 8 প্লাস 8 হ'ব এইটো চোৱা মাইনাস মাইনাস পূরণ কৰিলে কি হ'ব প্লাস 4 আৰু 1 পূরণ কৰিলে 4 4 আৰু 9 পূরণ কৰিলে হ'ব 36 এইটো প্লাস কৰি দিয়া 36 আৰু 8 পূরণ কৰিলে কি হয় 44 কিমান হ'ব 44 এই 44 টো 0 তকৈ ডাঙৰ এতে লিখে গ্ৰেটাৰ দেন 0 যেহেতু 0 তকৈ ডাঙৰ আহি গল গতিকে ইয়াৰ দুডাল বাস্তৱ আৰু ভিন্ন বাস্তৱ মূল পোৱা যাব লিখে এতেকে ইয়াৰ নাইবে সমীকৰণটো লিখিব পাৰা ইয়াৰ দুডাল ভিন্ন একে নহয় ভিন্ন বাস্তৱ মূল পোৱা যাব বা থাকিব বা আছে এনেকুৱা লিখিলে হয় বাস্তৱ মূল আছে এইদৰে লিখিবা দুডাল বাস্তৱ মূল আছে এতিয়া যেহেতু দুডাল বাস্তৱ মূল আছে তাৰ কাৰণে মূল দুডাল বাহিৰ কৰিব লাগে হে তোমালোক লিখা থেকে x = -b ± √b² - 4ac divided by 2a or x = এতিয়া মান বহাই দিয়া 2 into a এর মান কি আছে এর মান আছে 1 লিখা তে -2 থাকিল b এর মান আছে -2√2 প্লাস মাইনাস √ওভার এইটো b² - 4ac এর মান উপৰত বাহিৰ কৰি ৰাখিছো কি আছে 44 এইটো লিখা or x = তলত হ'ব 2 আৰু 1 পূৰণ কৰিলে 2 উপৰত মাইনাস মাইনাসে প্লাস হ'ব 2√2 প্লাস মাইনাস এইটো 44 বর্গমূল কৰা কেনেকৈ কৰিবা চোৱা 44 এই 44 লিখা এনেকুৱা 4 × 11 4 ৰ বর্গমূল হৈ 2 হ'ব আৰু ভিতৰত থাকিব 11 তেনেহলে এইটো লিখা 2√11 or
এক্স ইকুয়াল তলত আছে 2 ওপৰত এই 2 আর এই 2 এই দুডাল 2 টানি কমন লোৱা কমন ইয়াতে লিখা ব্রেকেটের ভিতর থাকিব 2 প্লাস মাইনাস √11 এটি এই 2 আর এই 2 কাটি যাব তেনেহলে থাকিব এক্স ইকুয়াল √2 প্লাস মাইনাস √11 এটু থাকিব অর্থাৎ এক্সর দুডাল মান পোৱা গ'ল এডাল হল √2 প্লাস √11 আর আনডাল হল √2 মাইনাস √11 একেদৰে থাকিলেও চলিব গতিকে তোমালোক লিখা এতেকে মূল দুডাল হল মানে বাস্তব মূল দুডাল হল ইকুয়াল √2 প্লাস মাইনাস √11 এনসার এই দৰে এই চেপ্টাৰৰ একর যে গণিতবিলাক আছে তোমালোক কৰিবা কৰিলে সহজতে বুজি পাবা আৰু মই সহজ পদ্ধতিতে কৰাইছো তোমালোকক থ্যাংক ইউ।